আমি খারাপ কথা কইছি? এটা মানুষের সেবা না? শুয়ে থাকেন, এটা খোলেন, একটা ঘুম দেন, কই আর ঘুমাইবেন? আজকে আপনি এই দুই জায়গায় দুমো 1 ঘন্টা, উপরে দুমো অল্প, পায়ের তলা দুমো আজকে বেশি। আমি কালকে একটা নতুন একটা খবর পাইছি, বুঝছেন? এই ব্রেন স্ট্রেস আছে না, ব্রেন স্ট্রেস এই আপনার বেশি বাড়ে মানুষের বর্তমান সময়ে। আর এটা প্রতিষেধক হিসেবে ফুট মেসেজের কথা বলতেছে, পায়ের তলার মেসেজ। দরবার থেকে তপুরুক আনছেন, কিতা করলেন? আপনি না কয়ে দিলাম আমার লাগে কত তপুরুক আনবেন। পচা হইলো আমি খাইতাম, যে বাসি হয়ে গেছে, গন্ধ হয়ে গেছে, তাও আমি এটা খাইতাম ওষুধ হিসেবে। মানে আমি জামু কেমনে আমু কেমনে, আমার অনেক দূরের পথ। 1 2 একদিন কাম না করলে 4টা কাম মিস হয়ে গেলে ব্যাংকের ঋণ দিতে পারতাম না। একদিনে সুদে কিস্তিতে 2000 টাকা দাম লাগে রে বাজান। আমি জানি আমার জীবনটা কেমনে যাইতেছে। আর একটা বছর কি 3-4 মাস, এই বছরটাই আর কি 3-4 মাস আশা তো করি, 4 মাসের টিয়া যাইতে দিতে দিতে 6-7 মাস হয়ে যায়, 2-3 মাস বেশি দেওয়ানো লাগে। দিনে 2000 টাকা আমার কামাই আছে, কিস্তি দছে দিনে 2000, 27 লাখের তো এসে 3 লাখে, আরো 3 লাখ টাকা পায় ব্যাংকওয়ালা। এটা আমার জায়গা সম্পত্তি কিনার টেয়া না, মানে আমার মায়ের 2টা কিডনি নষ্ট হয়েছে, একটা কিডনি লাগাইতে গেছি, মার জীবনটা লক্ষার লাইগা অতেই গেছে গা 27 লাখ। যে হালার পুতের কিডনিটা ম্যাচিং হয়েছে তার 21 লাখ টাকা দন লাগছে বাংলা টেহায়, 1 টাকা 2 টাকা না, ইন্ডিয়ান। এমন কে করেন? ব্যথা লাগে বুঝছি, ব্যথা লাগতে রাখতে এটা ভালো হইব। আপনি ব্যথা লাগে কইয়া ছাইড়া দিলে হইতো না তো। এটা কামে এই জায়গায়। হ্যাঁ, আচ্ছা থাক, ব্যথা বেশি লাগলে থেমে দেবো নাই, সামনে দেবো, পিছিয়ে দেবো, উল্টা ফিরে দেবো, এটা ছাইড়া দিলে হইতো না। যেখানে ব্যথা জায়গা ছাইড়া দেওয়া নিষেধ, মাসাজ করতে হইব। আপনার আমি হোয়াটসঅ্যাপে কিছু পাঠামো আজকে। আমার তো এখানে তো ওয়াইফাই আমার লগে নাই, ইন্টারনেটও নাই। আপনার আছে সেটা পাসওয়ার্ড আমি আর জানি না। ঠিক আছে, আমি বাসার যাই, আপনার কিছু হোয়াটসঅ্যাপে কিছু জিনিস পাঠামো, ভালো শিক্ষিত মানুষ দিয়া, ডাক্তারের দিয়া দেখাইবেন। ভালো শিক্ষিত মানুষ, ডাক্তার তুমি সাদা করবো তার সাথে, ডাক্তার বাদ শিক্ষিত বলবেন আছে না, ইংলিশে কথা হইতে পারে, ইংলিশে লিখতে পারে, ওই যে আপনার ম্যানেজারই তো পারে, তারই ওরা ম্যানেজার। ইয়াং বসে বেটাটা যেটা সকালবেলা ম্যানেজারি করে, ভোরে রাত্রে ইয়াং বসে পোলাটা কালা দাড়ি, ওরা হেরে দিয়ে পড়াইবেন, বা হেরে দিয়া কইবেন যে এটা ইংলিশটা কি কয়। আর আপনি পোলারে কইবেন, আপনি বউরে কইবেন, পোলা বউরে কইবেন, বোমা এটা কি কইতাছে একটু হনো তো, আমার একটু বুঝাই কত কইবেন। আজকে আপনি ওয়াসে পাঠাবো, এ রাত্রে পাঠাবো, আপনি যখন বাসা যাইবেন 9টা-10টার সময়, তখন পাঠাবো। এখন পাঠাই তো লাভ নাই, আপনি ভুলে দেবেন। রাইতে পাঠালে মনে থাকবো, 10টার দিকে পাঠাইলে 11টার সময় জিজ্ঞাইবেন যে এটা কি কয়, একটু শোনাও। প্রাকৃতিক মনোরম পরিবেশে কি সুন্দর আপনি মেসেজ নিতেছেন। আপনার আশেপাশে যতগুলি বাসা বাড়ি আছে, কতটা বেড়া সকালবার এত সুন্দরভাবে মেসেজ নিতে পারে, এত সুন্দর পরিবেশে কয়জনের কপালে আছে, যে মুখে চাপা না, গল্প না। আর আপনি তো কোনো জুয়া খেলেন না যে প্রতিদিন লাখ লাখ টাকা নষ্ট করেন। এমনও বেড়া আছে জুয়া খেলে লাখ লাখ টাকা প্রতিদিনই টালতেছে, প্রতিদিন। অনেকে ফকির হয়ে গেছে জুয়া খেললে, অনেকে মদ খাইতেছে, অনেকে বাবা খাইতেছে, অনেকে গাঁজা খাইতেছে, অনেকে নত্য কি পারা যাইতেছে বেডির আকাম কুকাম করতো অসৎ বেড়াইতে। তো এই সমস্ত মানুষ তো অনেক টাকা নষ্ট করে দিনে, আপনি তো কোনো পথেই টাকা নষ্ট করতেছেন না। তারপর আপনার ছেলে সন্তানগুলি যার যার মতে তেতে মোটামুটি স্বাচ্ছন্দ্য হয়ে গেছে গা। আরেকজন সৌদি যে একটা ব্যবসা খুলতে পারছে। তা এখন আপনার দরকার আরামায়েশ কেমনি নিবেন? মাসাজের মাধ্যমে, শরীরকে সুস্থ রাখার মাধ্যমে আপনি আনন্দ ভর্তি করবেন এটার উপরে। কোনো আকাম কুকাম না তো, এটা তো কোনো আকাম কুকাম না। শরীরকে সচল রাখা লাগবেন, শরীর সচল রাখতে দেয়া কোনো এক্সকুইজ করবেন না, কারোর সাথে এক্সকুইজ, কারো কোনো জ্ঞান বুদ্ধি এখানে চলবে না। ঠিক আছে, আপনি ঘুমান, আপনার ঘুমে ডিস্টার্ব হইতেছে, আমার কথা কমু না জান।
কথা কইলে মন ফ্রেশ থাকে, ভিতরের অক্সিজেনটা কথার মাধ্যমে বাইরে হয়ে যায়, কারণ শরীরটা ক্লান্ত হয় না, কাজ করতে খুব ভালো লাগে। বিষয়টা এইরকম। আর কথার মাধ্যমে আমি আপনাকে পরীক্ষা করি। বাজান আজকে তো মনে হয় আমার তারিখ খেয়াল নাই, 20-21 পারি 20 হইব। ও আজকে না কি বলে 21 ফেব্রুয়ারি, আজকে না তো কালকে গেছে গা, শুক্রবার 21 ফেব্রুয়ারি গেলে আজকে কি বার? আজকে 21, 22, 23। হ্যাঁ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। মাশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় উম্মত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, নামের উপরে দুরূদ শরীফ পৃথিবীর যে প্রান্তে একবারের জন্য পাঠ করা হয়, ওই জায়গাটা রহমত বরকতে ভৈরা তোরে ফেরেশতার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি মনে চায় আব্বাজান, যদি মনে চায়, হ্যাঁ, আমরা সৌদি আরবে আমার দিয়ে একটা দোকান দেন, আমরা থাকা খাওয়া ফ্রি সব আমার উপরে। আমরা তো একটা ব্যবসা প্রতিষ্ঠান সৌদি অলরেডি আছে না? আমার একটা দোকান দেন সৌদি আরবে, এই মেসেজের দোকান। আমরা থাকা খাওয়া সম্পূর্ণ আমার উপরে, অর্ধেক আপনার অর্ধেক আমার। 10 ঘন্টা কাম করলে প্রতিদিন একটা রুগী 1 ঘন্টা 1 ঘন্টা করে একটা কাস্টমার, 10 ঘন্টা কত জানেন সৌদি আরবে? বাংলাদেশে 3,500 টাকা ঘন্টা আমার বাজান। 10 ঘন্টায় 30,000 টিয়া, আর সৌদি আরব গেলে আরো বেশি। আপনি আমার লইয়া যান, হ্যাঁ যে একটা দোকান দেন গা, শেষ বয়সে আছে না, হজ করবেন, উমরা করবেন, নামাজ পড়বেন, জিকির করবেন, মক্কা বইয়ে থাকবেন, কাবা শরীফে বইয়ে থাকবেন, খালি আমার কাছে আইবেন, টিয়াটা গন্যে গন্যে লইয়ে যাবেন গা, কাহিনি শেষ। বা আপনি বইয়ে থাকবেন, আপনার মোবাইলে আমি টাকা ঢুকাই দেবো, খাইবেন আর নামাজ পড়বেন, খাইবেন আর নামাজ পড়বেন, মক্কা কাবা ঘরে থাকবেন, মক্কা কাবা ঘরে মৃত্যুবরণ করবেন, নিয়োগ করে লাবেন আমি কাবা বুকে মইরাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ ভূমিতে মইরাম। এই নিউজ করে চলেন, আমার লইয়া চলেন, আমার কোনো ঠেকা নাই, আমার দরকার টাকা, আমার বউ বাচ্চা দুনিয়াদারি কিছুই দরকার নাই, আমার শুধু দরকার টাকা, আমার কোনো কিছু আর দরকার নাই, আমার শুধু দরকার টাকা, তারপর খাই টিয়া দিতে হইব, আর কিছু না। সুতরাং আমার লইয়া চলেন, আমি তো এক কাঙ্গাল, আমার তো আর কোনো কাম নাই, দুনিয়াদারি আর কোনো কাম নাই, পরিবার পরিজনের কোনো কাম নাই, আমার দরকার খাই টিয়া, তারপর কামাই কই করে খাই টিয়া দেবো, লইয়া চলেন আমারে। সৌদি আরবে আমি ব্যবসা করিলাম, মানুষের পাও ডইলাম, অর্ধেক আপনার অর্ধেক আমার। আপনার আমি নিউজ করছি লেগা, আপনি আল্লাহর ভক্ত মানুষ, তার মক্কায় চইলা দেখবেন, সারাদিন মক্কা শরীফে কাবা ঘরে বইবে, নামাজ পড়বেন, খাইবেন, ঘুমাইবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, এবার মৃত্যুর পর্যন্ত কান্নাকাটি করবেন, ওইটা ভিতরে বইবে, কাবাত বইবে কানবেন। আর আমি কাজ করবো, আপনি মোবাইলে টাকা পাঠাবো, আপনি খাইবেন, ওই টাকা দিয়ে চলবেন সৌদি আরবে, বাদশার মতো চলবেন, বাস শেষ। আপনি যখন একটা ব্যবসা প্রতিষ্ঠান করবেন সৌদি আরবে আমার দিয়া, আপনি ওই দেশে আর ভিসা লাগতো না, আপনি একজন ব্যবসায়ী। দেখেন, চিন্তা করে দেখেন, আমার লইয়া চলেন জায়গা, দুজনে মিলা জায়গা, আমি আমার উদ্দেশ্য টেয়া, আর কিছু না।
বহুদিন ধরে পাটা ঠিক মতো ডলা হয় না, বুঝেন? আজকে পা ডলা দেবো ভালো মতো পায়ের তলায়, যেটা মাথা কাজ করে, ব্রেনের কাজ করে, মস্তিষ্কের কাজ করে, স্মৃতিশক্তি যাদের রূপ পায় বুড়া বয়সে তাদের স্মৃতিশক্তি বাড়ায় দেয়, ব্রেন স্ট্রেসটা নিঃশেষ করে দেয়। যে সমস্ত চিন্তা ভাবনার কারণে আপনি অসহ্য বোধ মনে করেন মানসিকভাবে, এগুলি পরিবর্তন ঘটায়। এটাকে বলা হয় ব্রেন স্ট্রেস। ওই মহিলা কি আপনি বইন নাকি? চেহারা মিলে গেছে, দেখছেন? আপনার চেহারা দিছে এই মিলে গেছে গা। জামাই কি করে? হ্যাঁ, ছেলে মেয়ে কয়জন? রাইতে 4টার সময় ঘুমাইছেন, ভুল আর সকালে ঘুমাইবেন না। সকালে ঘুমাইলে শরীরে অলসতা এ পড়বো, শরীরে অলসতা এলে কাজের স্পিড কমে যাবো গা, জীবনে স্পিড কমে যাবো, দুনিয়াদারির স্পিড কমে যাবো গা। পালা মাইসা কখনো সকালে ঘুমায় না, দেয় না? সব মুরগির খামার সব ঘুমাইতেছে। আল্লাহ হায়াত দান করুক। এটা একটু এদিকে পড়েন, হ্যাঁ একটু পড়েন। সব সাইড দিবো আজকে, কোনো সাইড মাপ নেই আজকে। আপনার শরীর বাড়া থাকলে একটা গ্লাস পানি হইলো ব্যাকের দিয়ে খেতে হলবো। আপনি ফইরে গেলে আমার কেউ খাওয়াইবো? এনে এলে লাইতে খাইব। বহুত পাগলামি করছস বসে সুস্থ থাকা অবস্থায়, বসে আদর করছে, তুই পাগলামি করছস, মানে লাইতে খাইব। আমার দরকার নেই লাতিস টাকা আপনার, আপনার সুস্থ রাখি এটাই ভালো। বাজান আপাদান চ্যাম্পা কাতায় বসছে, ওই যে চ্যাম্পাকা ধরতেছে আবার। 12 মাসে পরে এটি বেশিক্ষণ থাকে না তো, অর্ধেকই অর্ধেক পড়ে জায়গা। সুদন আস্তাগফিরুল্লাহ আযীম। একটা বোতল রাখছিলাম এনে, বোতলটা কই এটা কই মিকেল লয়ে গেছে। এক বোতল পানি এনে রাখতাম, একটু একটু করে খাইতাম। মেসেজ করলে তো গলা শুকিয়ে কাঠ হয়ে যায়, আর কলজার ভিতর টানা পড়ে, এই কষায় কষায় আমি তো ডলি না, এটি কলজার যাই পড়ে, ফলে পানিটা দিলে ঠান্ডা লাগে। পানিটা এই টাইমে পাই না, ওই যে বোতল মতো কই কে কই ফালাইছে কোনো খবর নাই, হদিস নাই বোতল। কারে কি করতাম, একটা
একটা বোতলের লেগে, বোতলটা তো আমার কাছে ইমার্জেন্সি ছিল। ওইসান এই যে আপনার লাউ গাছ বাওয়াই দিয়েছি উপরের দিকে যাবো, আপনি এমনি বাওয়ান খাই, এটা উপরের দিকে বাওয়াইবেন। তোরে লাউ ধরবো, লাউ নিশ্চিত বাবারে লাউ ধরে না, মিষ্টি কুমড়া ধরে না, এটা উপরের দিকে উঠলে এটা মিষ্টি কুমড়া ধরে, বাইতে হয় এটি, না বাইলে হয় না। গাছটা এই বরাবর বাওয়াই দিলে হইতো না, গাছটা উপরের দিকে দেখতে হতো, শক্তি পাইবো। গাছটা উপরের দিকে উঠতেছে আর শক্তি পাইতেছে আর ফুল ধরতেছে, নিয়মটা এটা বুঝালো। উপরের দিকে বাওয়াই দিবেন, একবার টাঙ্কির উপরে, নিচ থেকে উপরের দিকে। বেশি বেশি লাউ গাছ লাগাবেন, মিষ্টি কুমড়া লাগাবেন, চাল কুমড়া লাগাবেন, সব লাগাবেন, শশা পর্যন্ত লাগাবেন, বাওয়াই দেবেন উপরে, যা ধরে। এটি তো আজায় রাখাইতেছে আপনার টেকার কিনা পানি, এই সমস্ত গাছ আজায় রাখাইতেছে। কয়টা ফল আপনি খান এদিক থেকে, কয়টা ফল আপনার দেয়, দেখতে সুন্দর। এই সুন্দর দিয়ে কি করবে, এটি জিংলা হিসেবে থাক, এটি জাংলা সিবা সুবা সব লাগাই দিবেন, জঙ্গল হয়ে পড়ে থাকবো, খালি পাইরা পাইরা ফল খাইবেন আর গাছে গোড়া ভিজায় রাখবেন, শেষ। একটু রক্ত জমা আছে, ওটা ছুটে গেছে। আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। গুয়ের গন্ধ ছুটছে কদ্দুর, তরকারি গন্ধ ছুটছে কদ্দুর, আবার কদ্দুর বিরিয়ানির গন্ধ পাইতেছি, সব গন্ধই কি উপরের দিকে উঠে বসছে নি। বাতাস তো উর্দুমুখী, হেরা ছাড়ে আর আমরা পাই বই বিয়ানে। একটু করতে হইব, না করতে করতে জায়গাটা জ্যাম হয়ে যাইতেছে, এই জায়গাটা জ্যাম হয়ে শক্ত হয়ে যাইতেছে ভিতরে, এই জায়গাটা শক্ত যাতে না হয় এটা ডইলা ডইলা সফট করে রাখতে হইব, সফট নরম করে রাখতে হইব। এটা লাগবো আব্বাজান না বালা, একটু লাগান, না লাগলে জিনিসটা ব্লক হয়ে যাবো ভবিষ্যতে। ব্লক হয়ে গেলে আপনি আঙুলে বেহাওয়া আর করতে পারতেন না, বেহাওয়া আর করতে পারতেন না, আমি কই দিলাম। আঙুলটা বেকা সঠিক রাখার জন্য একটু ডলা লইবেন, একটু লইতেন না, এই জায়গাটা শক্ত ইয়ে পুরো, আর এটা বেহা হইতো না। এটা মাঝে মধ্যে নিজে ধরে ধরে একটু ব্যায়াম করাইবেন, এটা চতুর্দিকে ঘুরাইবেন, নয়বেন এমন করবেন, মাঝে মধ্যে দোনো আঙ্গুল করবেন, না করলে এটা শক্ত হয়ে যাবো ভিতরে, রগটা শক্ত হয়ে গেলে আর বেহা হইতো না, শেষ হইব। আমার ডলার হইব ওই 3-4 মাস, $5 হইতেব, তাই হইব 3-4 মাস, একদিন 2 দিন না, পুটকিতে গুছ উঠে যাবো গা, ওই কামে যাইয়েন না, ওইটি ব্যথার কাজ, কষ্টের কাজ, যন্ত্রণার কাজ, আরামের কাজ না এটি।
অসহ্য কাজ। এমনি ডলা খাইতে খাইতে শোল্ডার টিকে রাখছেন, টিকা রয়েছে, হ্যাঁ এইভাবে থাকেন, অসুস্থ হয়ে পড়েন না একবারে। একটু একটু লাগবো বাজার, আর দিলাম না, থাক। জীবন হইতেছে কষ্টের, আনন্দের না। আনন্দ হইলো জান্নাতে প্রবেশ করার পরে, আগে না। জান্নাতে ঢোকার আগ পর্যন্ত আপনার জন্য সব কিছুই পরীক্ষা, সব কিছু পরীক্ষা। আমু একটু পরে আমু। এটা মাত্র 2-3 মিনিট দিছি, ওইটা তো 15 মিনিট দিছি। এটা 15 মিনিট দিয়া লই তো যাই। কত ডলা দিছি, একটু নরম হয়েছে, ভালো হয়ে গেছে? না 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 না, এটা ঠিক মতো ডল দিয়ে এই যে ডলা কত কাম করে রয়েছে এটার পিছনে, অন কই আছেন? বেটা আমারে কয় আমি বেইজিং গেছিলাম, চীনারা মেসেজ করছে তাদের শরীর, তাদের পোশাক এত সুন্দর, বলার মতন না। আমারে কয়, আমি কইরাম আমি মাইসের বাসা যায় পুটকি গু বসা করতে যাই, ফুটকি তো গু লাগিয়া থাকে। আমসি চিনার আমের আমসির মতো শুকায় জায়গা গু ফুটকির লগে সামনার লগে। ঘরের কেউ পয়সা করে না, 3 দিন 4 দিন পর আমি যে পয়সা করি, ফোক ওই জায়গা ফুটকির ভিতরে এখনো লোক দেখছি। আর কি কমো আপনারা, আমি তো গু আতাই যাইয়া, আমি তো আর টাই কোট লিপস্টিক লাগাই গেলে তো আর গু আতাই লইতো না, বুঝেন না? আমি গু আতাই না লোক। বেড়া বেডিগো প্রস্তাব করে ব্যাগ ফুরাইয়া গড়ে মুইতা দেয়। আমি গড়টা পয়সা করে বুড়া বেডির মুখ পয়সা করে যাইয়া, আমি মুখ পয়সা করি না, গু পয়সা করি না, শরীর আতাই না গুতাই না মানুষ আমি। আমারে আপনি যদি কোন টাই পরতে, কোট পরতে, লিপস্টিক লাগায় সাজ্জা গুজ্জা আপনার কাছে আইতে আমি পারবো না, কারণ আমি পাশা মারা দেই না। যারা দেয় আপনি বেজিং চলে যান। ওই যে চীনে বেজিং খুব সুন্দর সুন্দর পোশাক আশাক, সুন্দরের কাছে চলে যান। আমি হালা অসুন্দর। বিমান ভাড়া লাগবো বেজিং যাইতে, ফ্রি না। এটা বাস ভাড়া না, এটা ওই ডিজেল ঢুকাইলাম 1 লিটার গেলাম গা, এটা হিডা না। এটা বিমানে ভাড়া লাগবে, হোটেলে থাকবেন, সেখানে হোটেল ভাড়া লাগবে, 3 বেলা খাইবেন, খানাটা আপনি আব্বার দিন না না টেহা দিয়ে কিনা খাইবেন ওই রেস্টুরেন্টের থেকে। সব কিছু মিলে আপনি 3 লাখ টাকা খরচ হইব 2 ঘন্টা মেসেজের লাগিয়া। আপনি যাইবেন না, আপনার টেকা খারি কামলায়। আমার মতো হিয়ার কুত্তা দিয়ে আপনি 1-1.5 টাকা দিয়ে কি মেসেজ করবেন? কই 3 লাখ, কই 1-1.5 টাকা, আর মাথা না হাতে আমার খোসা দিয়া কথা কম কইবেন, আমি এটা পছন্দ করি না। আমার ঢাকা শহরে কাস্টমারের সংখ্যা বর্তমানে 6,375 জন। এবার মোবাইল নাম্বার সহ আমার মোবাইলের দেওয়া আছে অলরেডি, ছবি সহ ভিডিও সহ আছে। কাজ করি যাই যে বেশি গুরুত্ব দেই কারে, কিছু আল্লাহ আল্লাহ লোক আছে এদের একটু গুরুত্ব দেই, এতটুকু কথা, যাতে আমার একটু বরকত থাকে। আল্লাহ আল্লাহ কিছু লোক আছে এদের একটু গুরুত্ব দেই।
আর যেটি লম্বা লম্বা কথা কয় সেটির মেসেজের গোষ্ঠী কি লাগে, টেকার গোষ্ঠী কি লাগে। আমার লাগতো না। খেতে যাইয়া কামলাগিরি করবো, খেতে কামলাগিরি করবো, পুকুরে মাছ মানুষের পুকুর কিনা লমো টিয়া দিয়া পানি ইচ্ছা মাছ বেচালাম, আমার লাভ হইব এখন 10-20 হাজার টিয়া। আমার লস কি? দিনে একটা পুকুর ইচ্ছাম ইয়া বাজান, দিনে একটা পুকুর ইচ্ছা কিছু লাগে বাজান? 10টা পুকুরে 10টা লমো কি বাজান? 10,000 করে 1 লাখ টাকা কামাইব 10 দিনে কি বাজান? বুঝছি আপনি একটু কাইতে হইতে চাইতেছেন নাকি? হইলো আরো 5 মিনিট পরে, মাত্র 10 মিনিট হয়েছে, এটা 5 মিনিট যেতে হইব। এটা একটা টাইম আছে তো, কয় মিনিট ডলতে হইব কত জায়গা, এটা একটা সময় আছে। ওইটা যদি 15 মিনিট দেই, এটা তো 15 মিনিট দিতে হইব। কি দেখেছি হাসি ওনার বাংলা, তোমার হাসি। দেখেন এটা তো সিপা সুপা দিতে হইব, না দিলে তো বয়ে যাবো গা। দেখছেন কেমন বয়া বইছে।
এটির সাথে আপনার যুদ্ধ করে টিকে থাকতে হইব। বইতে দেওয়া যেত না, কথা একটা বেশি না, বইয়ে গেলে শেষ, আমও গেল ছালাও গেল। বইতে দিবেন না, কোনো কিছু বইতে দিবেন না, তো ভালো থাকবেন। সরি সরি, একটু ব্যথা লাগবে, একটু বয়ে গেছে যে ভিতর শক্ত হয়েছে, ঘষা দিতেছি, ব্যথা লাগতেছে, এই আরই। ব্যথা পকেটে করে আনি নাই। হ্যাঁ, একটু এদিকে পড়া নাম্বার যান, কোনাটা দিতে হইব, কোনটা দেওয়া হয়েছে না। লাগেন। এই হইলো 15-30 মিনিট গেল, হিসাব করে দেখাই দিলাম কাম কেমনে করি, আগে কিছু না। আল্লাহ মালিক। কে মালিক? আল্লাহ মালিক। আল্লাহর ক্ষমতা অনেক, বান্দার হিসাবের বাইরে। ভিডিও করো? হ্যাঁ, আপনি চেহারা নাই তো, এই যে দেন, এই দেন, আপনি দেখেন, দেখেন না ভিডিওটা কই, আমার ঠ্যাঙে ঘোরায় ভিডিও করি কেন জানেন? এটি হিসাব আছে একটু, এটি হিসাব রইল, মানুষে দেখায় আমি প্রতিদিন কাজে আছি, একটা দুইটা প্রতিদিন ভিডিও ছাড়তে হয়, কারণ বিভিন্ন ধরনের কাজ করি, সব ভিডিও তো ছাড়ার মতন ক্যাপাসিটি, মোবাইলের ডাটা, এত পয়সা খরচ করার মতন অ্যাবিলিটি আমার নাই তো রে আব্বা। এই 5টা-6টা ছোটো ছোটো ভিডিও ছাড়ি, 2-3 মিনিট, 1 ঘন্টা 2 ঘন্টা, এই না আর লাগতো না। 2 জিবি নেট যাইব, 2 জিবি নেটের দাম 106 টাকা, আর বেশি চালা আরও বেশি খাইব, বেশি টিয়া লাগবো। এই ভিডিওটি ছাড়ি, এটি ফ্রি না তো, টাকা দিয়া ছাড়ি। আর ইউটিউবে থেকে কোনো টাকা উপার্জন করি না তো, এটা প্রাইভেট চ্যানেল, ব্যক্তিগত চ্যানেল, বিশেষ কাস্টমারের জন্য। আরে আমি একটা স্ট্যান্ড কিনবো, মোবাইলের স্ট্যান্ড, আর কি নইছে। কয়জন গেছেন চিটাগাং? আরে বাবা, আমনে, মায়, আর কে? মা যায় নাই, সব বেটা। এই তো লুঙ্গিটা পরে রয়েছেন সুন্দর, দরকার লাগলে এই লুঙ্গি এন ভাড়া লাগবে, এন ভাড়া লাগলে ফবিক মাইরে দিব, মালিকের বালা লুঙ্গি না। নরসিংদী আছে না বাজান, নরসিংদী একবারটা তাঁতি কাজ করে, তাঁতি লুঙ্গি বানায়, লাগবেন নি কিছু লুঙ্গি লইয়ে এলে, একবার সস্তা বালা লুঙ্গি, কিন্তু দাম কম। ধরেন আপনি এটা কত দিয়ে কিনছেন, এই লুঙ্গিটার কথা কই, এই যে এটা কত দিয়ে কিনছেন? হ্যাঁ, কত গেছে কইবেন না, কত গেছে? হ্যাঁ, এর চেয়ে তারও বালা লুঙ্গি মোটা, একদম সাদা, হুদা 300 টিয়া, সাদা লুঙ্গির দাম আছে, হুদা 300 টিয়া। লইবেন নি আপনি কটা? লইলে আপনি কটা দিয়ে দেই,
হুদা 300, মোটা সাদা রঙ্গি। বাজারে কিনবেন 800-900, 1 টাকা কম নাই। 500-600 টাকার নিচে সাদা রঙ্গি নাই। আছে মোটা সাদা রঙ্গি আছে 500-600 নিচে। এইটির কথা কইতাছি। কইলে আমি যে লই গিয়া আমি এমন কিছু লঙ্গি নাম এই রোজার মাসের আগে আমি একটা বেচা দেবো, 100টা লঙ্গি নাম আমি একটা বেচা দেবো। এটা বেচা দিয়ে সাধারণত যে আরো যে মালিক আছে না, হ্যাঁ, এরা 10টা-20টা করে রাখে। ওই রোজা উপলক্ষে কিছু মানুষের উপহার গিফট করে, এই আরই, কোনো কিছু না। আমার 100টা লঙ্গি আনলে 50 টাকা করে লাভ হইলো 5,000 টাকা, বুঝেন নাই? আমার একদিনে মেসেজ, 2 দিনের মেসেজে পয়সা উঠে গেল। গল্পটা এই আর কি। আমি নরসিংদীতে আনলাম কিছু লঙ্গি, 100 লঙ্গি আনলাম। আমার কিনা পড়বো 280 টাকা করে কিনা। পাতলা, এরকম পাতলা কিনা পড়বো 180 টাকা, আর মোটাটা 280 টাকা, 100 টাকা বেশি মোটা দেখা। আবার এই লঙ্গি বেছে 800-900, 500-600, পাবলিকের ডাইল মেরা খায়। এই জন্য কইছি আরে আমার হাতে লঙ্গি সস্তা পাইবেন, পানির মতো সস্তা পাইবেন। অন্য কোনো হালার কাছে এই লঙ্গি সস্তা পাইবেন না। আমি 180 টাকা করে কিনলো 200 টাকা করে আমি এই জাতের লঙ্গি 200 টাকা করে দিয়ে দিতেরাম। 200 টাকা করে দিলে 15টা লঙ্গি 3000 টাকা। 15 জনে 15টা লঙ্গি গিফট করে দিবেন ঈদ উপলক্ষে। এই আরই, যদি আমরা লাগে আমি এনে দিব। এই 2-1 দিনের ভিতর যামো, দুপুরবেলা যামো, যাই লই পড়বো। আইন আমরা দিয়ে আমরা হাতে দেবো, তারপর আমরা টিয়া দিয়েন। আগে কোনো টিয়া দিয়েন না, বাদ দেন। হাতে আমার বিশ্বাস করে, যে লঙ্গিওয়ালা হাতে আমার বিশ্বাস করে। আজকে 9 বছর ধরে হাতে লঙ্গি আইনা রোজার মাসের আগে আমি একটা চালান দিই, রোজার মাসের বাজার করার লাগে। এনে আমরা 40 মিনিট গেছে গা, পুরা শরীর আছে। কইলাম না আজকে 1 ঘন্টা উপরে, 1.5 ঘন্টা 2 ঘন্টা যাবো গাছ কামের ভিতরে। কাম বেশি না আজকে, ওই যে 3-4 দিন করেন নাই, কাম বাইরে গেছে গা। বাস যাওয়াটা আমার মন লাগবে। আরে বাজান কি কইতাম, মেসেজের একটা নিয়ম আছে, উল্টা যাইতে হবো, বাও যাইতে হবো, উল্টা যাইতে হবো, বাও যাইতে হবো, দোনো দিকে যাইতে হইব। অন্য উল্টা গেলে আপনি প্রথমে গুতা লাগে, কি করতাম কর, বাও তো করণ লাগবো, উল্টা করণ লাগবো, সবই করণ লাগবো রে বাবা। লাইকেন বাড়ির ভিতর বইয়ে গেছে কি জানি, সাইডাই লাইক লাভ নাই। বাড়ি বয়ে গেলে এই জায়গা বয়ে যাবো, এই জায়গা বয়ে গেলে আড়ুইয়া ব্যাহ হইতো না। সাইডা লাই এটা রাখতে নাই, রাখতে ডাইল মারা খাইবেন। ডাইল মারা কেন খাইবেন? টাকা দিতেছেন আমার কেড়ে, আপনি সেবা করার লাগে সেবা করতেই হইব সুন্দর মতো। হ্যাঁ, তোর টাকাটা হালাল হইব, তোর আমার শরীরটা ভালো থাকবো হালাল টিয়া খাইলে। হারাম টিয়া খাইলে শরীর খারাপ হয়ে যাব। আমার শরীর খারাপ হোক এটা আমি চাই না। আমি চাই আমার শরীর মরণের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমারে সুস্থ সুন্দর সবল রাখে, আল্লাহর কাছে ফরিয়াদ। এই জন্য হালাল টাকা খাইতে হইব, হালাল উপার্জন করতে হইব, পরিশ্রম কইরা। পরিশ্রম করলে শরীর ভালো থাকবো। হালাল উপার্জন করলে বেহারামি কেউ কিছু আইতো না মোর সামনে। এত মন মানসিকতা ভালো থাকবো, মস্তিষ্ক ভালো থাকবো। মস্তিষ্ক ভালো থাকলে ব্রেন স্ট্রেস হবে না, ব্রেন স্ট্রেস না হলে ব্রেন স্ট্রোক হবে না। হ্যাঁ, ব্রেন স্ট্রোক, হার্ট স্ট্রোক, এটা একটা আজাব, আল্লাহর আজাব, পাপের ফল। তে যাই কোক, যে স্ট্রোক করছে তে যাই কোক, আমি জীবনে পাপ করি নাই।
এই গল্প আমার হইনা লাভ নাই, যে পাপিষ্ট দেখাতে এমন না। বাজান খারাপ কথা কইছি আমি? পাপটা ছোট হোক বড় হোক, আল্লাহর আরশে লাগছে দেখে তার এই অবস্থা নাকি? আল্লাহ আরশে না লাগলে তো ভালোই থাকতো। মালয়েশিয়ার এক বেটায় আমার কটা পাসপোর্ট, কটা বই, টাকা পয়সা গরিব মানুষের এটি মাইরা দিয়া আবার আমার লগে ফুটানি করে। আমার বাংলাদেশের গরিব দুস্থ অসহায় মানুষের টাকাটি মাইরা দিয়া আবার এই টাকা দিয়ে আমার লগে ফাইট করে, আমার টাকা দিয়ে আমার লগে যুদ্ধ করে। কই যাইতাম? আল্লাহ তারা এমন একটা জিনিস বানাইছে বুঝছেন, তে 5 ওয়াক্ত নামাজ পড়তো বুঝছেন বাজান, 5 ওয়াক্ত নামাজ পড়তো, এখনো পরে তবলিগ জামাতে যায়। তবলিগ জামাত বুঝেন? জামাত তাবলিগারি যায়, মালয়েশিয়ান তাবলিগ জামাতে যায়। তার গুণের কোনো শেষ নাই। তার নামে মাদ্রাসা আছে, তার নামে মসজিদ আছে, তার নামে কোটি কোটি টাকা আছে, তার নামে সব কিছু আছে, কিন্তু তার কি নেই জানেন বাজান? বাজান, তার চরিত্রটা নাই। তার যে একটা চরিত্র, ওই চরিত্রটা নাই। ফিনিশিংয়ে কি হইলো? তেজ এমন, তা পোলো হয়েছে এমন, তা মাইয়া হয়েছে এমন, তা বউ হয়েছে এমন। হয়েছে নি যার নাম? হ্যাঁ, যার নাম হয়েছে নি? না, পাও শেষ হয় নাই তো। কেমনে শেষ হইব? কইলাম না আজকে সময় লাগবো, 3 দিন 4 দিন পরে বলছেন না, আজকে সময় লাগবো। সময় যে লাগবো, বেশি বেশি টেহাটা তো পামু না, দরকারও নাই। সবসময় কাজ করেন, যেটা দেন এটাই যথেষ্ট। কোনো সময় বেশি করবো, কোনো সময় কম করবো, এটা মনে রাখবেন। আজকে বেশি করবো, সেদিকে না কম করলেন। আমার কাছে না 20 মিনিট পাওনা আছেন, 20 মিনিট আছে শুট করতে হবো না। হ্যাঁ, তুই না হালাল হইব। আমি হালাল চিনি ভালো, আমি বেহালারি খাই না রে বাবা। ভয় পাই, ভয় পাই, ভয় পাই। হারাম পথের টাকা সুর গুমুখ খাইতে আমি ভয় পাই, সিরিয়াস ভয় পাই। আমি একদিক খাই ওইটা জায়গা, এদিকটা খাই ওদিকটা জায়গা, আরে বেজাল, এই জন্য খাই না বাজান। আমি বহুত ধরা খাইছি, ট্রাই করে দেখছি, গুন্ডামি করে টিয়া লই আইছি 1 কোটি টাকা। পরের দিন আইছে আমার নামে মামলা, মার্ডার কেসে মামলা। আমি তো মার্ডার করি নাই, যাতে টেয়া আনছি যাতে আমার মার্ডার কেসে বইরে দিছে। তোর টিয়া লাগা 2 কোটি দেবো, কিন্তু তুই যে খুন করছিস 3টা, আমি তো কবে খুন করছি? ওদের টিয়া নিছিস, এটি খুন, ফাঁসাই দিছে। তারপর তার কাছে যে মাপ চাইছি, বাজার 20 লাখ খেয়ে রেছি, 80 লাখ আছে, এটা লাগিয়ে দেন। কানে দোষী, নাকে খবর দিছি, মায়ের মাথা উপরে হাত দিছে, আর জীবনের মাইসের হক পাই রাখাবো না। অস্ত্র ঠেকাইয়া তার মাথার ভিতরে, তার পায়ে 2 সাইডে 2টা গুল্লি করছে, মাথার ভিতরে অস্ত্র ঠেকাই টেয়া লইছে 1 কোটি নগদ, অন দ্য স্পটে। এটা হইতেছে 2000 সালের কাহিনী, মিরপুরে লইছি। পরে ব্যাডা আমার নামে হত্যা মামলা ফাঁসাই দেয়, হত্যা মামলা। এরপরে আমি যাই, তাকে তো স্যালেন্ডার হইতে বাধ্য হই। বাপরে বাপ, কেমন হত্যা মামলা ঢুকাই দিল আমারে। লাখেন আমার কাম। হ্যাঁ হ্যাঁ, এবার বুঝালন আমরা পায়ের ভিতরে ভেজাল আছে দেখেই পা সোজা লাগলে বেহা হয় না, বেহা লাগলে সোজা হয় না, এটা তো ভেজাল আছে। হ্যাঁ, কি কয় ঘন্টা ধরলাম? একটা পাও তো 1 ঘন্টা দেবো আজকে, একটা পাও 1 ঘন্টা দেবো আজকে, 2টা পাও 2 ঘন্টা দেবো এমবি।
ঠিক আছে, এবার একটু ঝামেলা আছে, এদিকে আমি দিতেছি বেশি, মস্কারি না, এটা আমি গ্যাসে বার দেখে গেছি, একটু সমস্যা পাইছি, এই জন্য এটা দিতেছি একটু বেশি, ওইটা একটু কম দেবো না, অসুবিধা নেই, একটু বেশি দিতেছি, এটা ঝামেলা আছে, আমি কইলাম আপনার ডাইন সাইডে একটু ঝামেলা আছে, এদিকে দিতেছে, একটু বেশি দিই সবসময় ডাইন সাইডটা মনে রাখেন, বাস হয়েছে তো। তোরে উতয়ে হইতালান, উতয়ে হইতালান, এটা শেষ করে লে, একটা শেষ করে উতন, উতন ঘুরে ঘুরে শোন, না না ঘুরে ঘুরে শোন, একটু এদিকে যান, এই সাইডটা খালি করেন, হ্যাঁ, হুম, এই মূল কথা হইল যে মানুষটা মানুষের হক মাইরা খায়, মানুষের পরিশ্রমের টাকার ভাগ বসায়, এই সমস্ত কাজের যারা কাজকর্মের সাথে জড়িত তাদের জীবন কখনো সুখকর হয় না, ঠিক নেই উস্তাদ? এই যেমন দালালি ব্যবসা যারা করে, আদম ব্যবসা যারা করে, মানুষেরা কষ্ট করে বাড়িঘর বেচার টিয়া পয়সাটা লইয়া হ্যাগো কাছে টিয়াটা যায় জমা দেয়, হেরা কি করে মানুষের টিয়াটা লইয়া সুন্দর মতন নাটক করে খেয়ে লায়, মুড়ির মতন চাবাই খেয়ে বয়ে থাকে, চিন্তা করছেন? এটা মানুষের কাতার পরে, আবার তাও কাছে কিন্তু কোনো কিছু অভাব নাই, সরকারের উচ্চতর স্থানের আট্টু সাইডেন আপনি পেটটা লইয়া আপনি কোনাত গেছেন গা আট্টু সাইডেন, হ্যাঁ আট্টুয়েন, হ্যাঁ ঠিক আছে, আপনি কোনাত যাইেন না, তো সরকারে অনেক উপরে স্তরের লোকজন তাদের সাথে রিয়াজু থাকে, এই সমস্ত চুরি বাটপারি অসৎ পথের টাকা পয়সার সাথে, এইভাবে মানুষকে ঠকাইয়া, মানুষের কষ্ট দিয়া, মানুষের হক মাইরা খাওয়া, আমি মনে করি না এটার ভিতরে কোনো কৃতিত্ব আছে। এই সমস্ত মানুষরা মানুষের হক মেরা খায়। আমার আফসোস হইল এটি না, আমার আফসোস হইল যে মানুষটি ধরা খাইল বিদেশের নাম কইয়া, এই মানুষটি তো জায়গা সম্পত্তি বেচা টিয়া ডাইনা দিছিল, ব্যাংকের থেকে টিয়া লয়ে দিছে, মানুষের ধার কর্য করে টিয়াটা লয়ে দিছে, আমি তো বিদেশও যাইতে পারে নাই, আর কিছু কথা হয় না, তার অবস্থাটা কি হইব? তো বিদেশ যাইতে হলে হয়তো 990 সময় কাটায় টিয়াটা সুদ করে বিদেশ থেকে আইতে পারত, আমি দেশে থেকে কি করবো, এই টিয়াটা করতে এনে দিব। এরকম যদি 100 লোকে ধরা খায়, 100 পরিবার পথে বসে গেল। তো এই সমস্ত এজেন্টের উপরে আল্লাহর আযাব, আল্লাহর গজব, আল্লাহর অভিশাপ, আল্লাহর বদদোয়া, মানুষের বদদোয়া এদের শরীরে থাকে, এদের জীবন কখনো সুখকর হয় না, হবেও না। টাকা সব কিছু না, আবার টাকাই সব কিছু, টাকা যে সব কিছু এই মনে করে যে হারামি করতে হবে, এটা ঠিক না। এই হারামি কইরা আমার কিছু লোকের টাকা পয়সা মাইরা দিছে, ওই লোকটার কোনো সুখ নাই, টাকা আছে অর্ডার, কিন্তু কোনো সুখ নাই। কি করতে হয়, সময় সময় প্যান্টটা খুইলা দিয়ে দিতে হয় আরেক বেটারে, প্যান্টটা খুইলা আরেক বেটা দিয়ে দিতে হয়, বাধ্য হইয়া, কিছু করার নাই, প্যান্ট খুইলা লাগতে হয়, আন্ডার প্যান্ট পর্যন্ত খুইলা হতন লাগে। এবার বুঝেন এটা কোন জীবন হইলো? কুকুরের জীবন। আমরা গরিব মানুষ, আপনি গরিব না হইলেও আপনি মোটামুটি শিল্পপতি, তত্ত্বে ভদ্র শিল্পপতি এটা কয়, ভালো শিল্পপতি, যার ভিতরে কোনো অসভ্যতা নাই। কিন্তু কিছু কিছু শিল্পপতি আছে তো গ্রেট বেয়াদব, এমন কিছু শিল্পপতি আছে চরম বেয়াদব এরা। আবার কিছু লোক আছে মসজিদে নামাজ পড়ে, মানুষের দেখানো নামাজ পড়ে, আবার অফিসে সিপার যাইয়া মদের বোতল খায়, মদ খাইয়ে আবার মুহেবিতে স্প্রে করে আবার উজু করে আবার নামাজ জায়গা।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। আল্লাহ সবকিছুর মালিক, আল্লাহ সবকিছুর মালিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা জায়গা পাইছি সুন্দর, আমনে উত করে হতাইয়া মোবাইল নিয়ে থুয়াম, ওই যে পেয়ারা গাছটার লগে সেটিং করে দেবো, ওইখান থেকে লাইভ ভিডিও চলতেই থাকবো। আপনি উতুয়ে থাকবেন, আপনি পেয়ারা কেউ দেখতো না। আজকে আপনার সব পাইবেন A to Z। অপেক্ষা করেন, কাজ করতে দেন, পাগলামি করবেন না। আল্লাহ 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 সিম তরকারি পাকাইছিল আলু দিয়া না কি দিয়া, পরেতে যাই থেকে দুনিয়ার তরকারি। তো ভাবছি একটা বন দিয়া খাই, একটা বন লইছি। সুলতানি তরকারি গেছে গন্ধ হইয়া। আবার বনটাতে খামো, তো বনটাতে একটু জোরে ভিজেছি, পুরো বনটাই দিছি হালাইয়া। বনটা বালা বন না, ওই আমরা সিরা বিরার থেকে লইছি এই বন। ইনটেক বন ধরি না, চিন্তা করেন না বাজা। আমি কারো হক হেমনে খাই না। ওই যে সিরা বিরা, হ্যাঁ জেনে ফালান সিরা বিরার ইডা ইডা এই হেডির থেকে তো একটু বালার থেকে একটু লইছি আর কিন্তু বন খাবো। বনের মারে বাপ। এই রাস্তাঘাটের থেকে যে খেজুর বেচে না, খেজুরের গুড় বুলো কিনা খাইবেন না, সাবধান। একটা লোক বাংলাদেশে থেকে রাস্তার সদরঘাটের রাস্তার ফুটপাতের থেকে খেজুর গুড় কিনে লয়ে গেছে, ইউরোপে লয়ে গেছে, গুড়টা খাইব যাইয়া। হ্যাঁ হাঁপিয়ে না, জুতাটা রাখছি রে বাজার, জুতাটা ঠ্যাক দিয়ে রাখছি, জুতাটা দিয়ে আর ঠ্যাক দিছে, আর তো কিছু নাই। আমার টাকা পয়সা খুব সমস্যা আছে, এবার লাহেন জুতা সরাই দিয়েছি। তো হাতে ইউরোপে নিয়ে বুঝছেন, হাতে এই খেজুরের গুড়টা খাইছে, 3 দিনের ভিতরে বেটা মারা গেছে। বাংলাদেশে আবহাওয়ার ভিতরে কোন কেমিক্যালটা দিলে জিনিসটা খাবারটা নষ্ট হয় না, ওই ধরনের কেমিক্যাল দেওয়া হয় খাবারের ভিতর নষ্ট না হওয়ার জন্য। কিন্তু এই আবহাওয়া এটা চলে। কিন্তু আপনি যদি এই খানাটা নিয়ে ইউরোপের কোনো দেশে যাইয়ে বইয়া খান, আপনি নির্ঘাত মারা যাবেন, লিখিতভাবে গ্যারান্টি দিলাম। এটা সম্পূর্ণ বিষাক্ত জিনিসটা দিয়া খাবারটা টিকে রাখছে এক্সপায়ার ডেট না হওয়ার জন্য। এই আবহাওয়ার জন্য এই খাবার উপযুক্ত মানুষের জন্য, কিন্তু এই খাবারটা ইউরোপের ঠান্ডা দেশের জন্য উপযুক্ত না, 100% উপযুক্ত না। আপনার দেশের তরি তরকারি ফসল টসল যা আছে বাজারে কিনতে পান, এই সমস্ত খাবার ইউরোপের কোনো দেশে মানুষের স্বাস্থ্যের জন্য উপযুক্ত না। আমি কইলাম, লোক মারা গেছে সেজন্য কথা কইলাম, উপযুক্ত প্রমাণ আছে লোক মারা গেছে। সেই জন্য বলতাছি রাস্তাঘাটের খাবার এগুলি কিনার উচিত না। তারা বেশি লাভ তো হয়, মানুষ মারা লয় লাভের উপরে, সোজা কথা। ওই পায়ে আপনার সমস্যা আছে, এই জন্য এগুলি হয়েছে। এই যে আরো হইতেছে এগুলি কি জানেন, এই পাড়া ভিতর দুনিয়ার সমস্যা আছে, আমি কই দিলাম। কি সমস্যা? জ্যাম। কিসের জ্যাম? রক্তের জ্যাম, ডালদার মতন বয়ে দিয়েছে। এটি গল্প আর লাল হইব, গল্প আর লাল হইব, পশমের সাদা দিয়ে বাড়িয়ে
লুঙ্গি যেমনি পরাই হেমনি উল্টে উল্টে জায়গা দেই তো লুঙ্গিতে পরাই রয়েছে কি হয়েছে একদিন তো আমি লুঙ্গি ঠিকই পরামো আল্লাহ জামা হায়তা রাহে আমি লুঙ্গি ফলামু ফুটকি গু ফুসে করামু মু তো আমি ফুসে করামু আমি নিয়ত করে রাখছি দেখছেন আমি করবো নিয়ত করে রাখছি আপনি গু মুত সব আমি নিজে হাত দিয়ে পয়সা করবো এখন যদি মায়া লাগে তখন এর চেয়ে 10 গুণ বেশি মায়া লাগবো কারোর লাগে আর কানতেন না ওই সময় আমার লেগে কানতেন দুনিয়া কোনো বান্দিপুতে তো আমার গুটি পয়সা করে না তুই এ করতেছস এটা আমি কইলাম এনে বইয়া আমি এই পর্যন্ত যত করে মানুষের নিয়ত করছি এত করে মানুষের গুমুরটি গিয়ে আমি আল্লাহ আমার পয়সা করাইছে যেটা নিয়ত করে আল্লাহ কবুল করে এলায় এর পিছিয়ে কারণ আছে 1 নাম্বার ঢাকার বুকে ভিতরে আমি হইতেছি মুসাফির ঢাকার বুকে আমি মুসাফির আমার স্থায়ী কোনো জায়গা নাই আমার বাড়ি দাউদকান্দি আমি এই হান থেকে বাসে আই বাসে যাই সারাদিন রায় 24 ঘন্টা এই রোডে ঘাটে ফিরে থাকি ঢাকা শহরে দেখার লাগিয়া এখানে আমি মুসাফির 1 2 আমি জন্মের পর থেকে এতিম আমি এতিম সন্তান হিসেবে লালিত পালিত হয়েছি কোন একটা পরিবারে আমার মা বাপকে আমিও জানি না এই কারণে আল্লাহ আমার দোয়া ছোট থেকে কবুল করেছে আমি যেটা নিয়ত করি এটি হয় হ্যাঁ আমি আজারে নিয়ত করি না আবার আমি আপনার লেগে নিয়ত করছি আমরা যদি এরকম হয় আমি করবো পরিষ্কার আপনি গু আপনি মুত আমি নিজের হাতে বসে করব দেখবেন তখন আমার এই ভালোবাসা আমার একটা রুগীর পিছনে তখন দেখবেন নিজের শিশু বাচ্চারা যেমনি আগাই মুতাই মা বাপ তার শিশু বাচ্চা যেমন আগায় মুতায় এর চাইতে আরো সফট হ্যান্ডে খুব ভালোবাসার সহিত কি সুন্দর করে আগায় মুতাইয়া ফ্রেশ করাইয়া গোসল করাইয়া আতর মাখাইয়া কাপড় পরাইয়া তারপর আমি যাই রুগীর বাসার থেকে এটা আমার পেশা এটুকু করি বিদায় বিভিন্ন শ্রেণীর বিভিন্ন মানুষজন আমারে খুব ভালোবাসে এই ভালোবাসা দিয়েই বাচ্চা আছি এত বছর ধরে আর কি করতাম জিয়ানদে লাল ওই জায়গা মনে করবেন এই জায়গা রক্ত জমা ছিল গলে গেছে লাল হয়েছে আবার ঠিক হয়ে যাবো কয় 2-4 দিন সময় গেলে ওই জায়গাটা যদি রক্ত বসে থাকতো আপনি সাইড এফেকশন হিসেবে বিভিন্ন ধরনের রূপ ধারণ করতো কোন সময় গোড়া হইতো ভিতরে টিউমার হইতো ভিতরে টিউমার হয়ে জায়গা পচ্চা গইলা রক্তটা আবার কোনো সময় এটা ব্লক হিসেবে কাজ করে অকেজু বানালে হাত পাও এই সামান্য একটা ব্লকের লাইগা পুরা শরীর অকেজু করে লাগে সেজন্য এগুলো নিয়ে মস্কারি নাই বাজার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম আল্লাহ সর্বশক্তিমান না আব্বাজান উতু এলান আমি এই 2 ঠ্যাঙ্গে বরাবর 1 ঘন্টা